নিখোঁজ রয়েছেন ৪৯ জন মৎস্যজীবী। উদ্বিগ্নে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। সময় যত বাড়ছে উদ্বিগ্নে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি। সোমবার সকাল থেকেই মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। নিখোঁজ ৩টি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো পর্যন্ত তাদের কোনো খবর দেওয়া হয়নি। তা তো আমাদের হয়নি। কথা হয়েছিল আমার বড় মেয়ের সঙ্গে যে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামার ট্রলার এইখানে আটকে আছে ৪০ কিলোমিটারে এবং খুঁজে পাচ্ছি না। আজকে তো ৪ দিন হয়ে গেল। আমরা তার জন্য খোঁজ খবর নিচ্ছি, কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তারপরে আমাদের মালিকরা সান্ত্বনা দিয়ে রাখছি, আমরা ট্রলার পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাবো, এবার জাহাজ পাঠাবো, কিন্তু কিছুই পাচ্ছি না। পাঠাইনি। আজকে ৪ দিন হয়ে গেল। আমাদের বাসন্তী 2 জনের আছে, আমার বড়দা আছে আর পাশের বাড়ি একটা আমার ছোট ভাই আছে। আমরা কলকাতা থেকে আমরা 3 বোন এসেছি, সঙ্গে আমার ছোট ভাই আছে। আমার 2 ভাই, এই সেজে ভাই, আর এক ভাই তো সরে গেছে এখান থেকে। কী বলবো, আমার বলার আর কিছু নেই। ট্রলারে আমার কেউ নেই। আমার বড়দা বাসন্তী থেকে, আমার ছোট একটা ভাই আর কি আমাদের পাশের বাড়ি, তারা খোঁজ খবর নিচ্ছে, মানে কিছুই বলতে পারছে না, কিছু জানায়নি। শুধু বলছে যে আমি ট্রলার পাঠাচ্ছি এইসবই বলছে, আর কিছুই খোঁজ নেই। আমরা চাইছি আমার দাদাকে ফিরিয়ে তদন্ত করুক, কোথায় আছে, আমাদের সান্ত্বনা দিয়ে কেন রাখছে আমারও তো কান্নাকাটি। জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে, কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি আগেই উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। আজ আবহাওয়া স্বাভাবিক হতে নতুন করে তল্লাশি শুরু করেছে মৎস্যজীবী সংগঠনের আরও 5টি ট্রলার। পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে 3খানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে। যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি, এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারে যে 2টো ট্রলার, ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি, আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এফবি বাবা নীলকণ্ঠ। তো এই 3টে ট্রলার মিলে মোট 49 জন হচ্ছে ফিশারম্যান আছে। তো ওরা গত পরশুদিন যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে, তো তার আগে ওয়েদার ওয়ার্নিং ছিল, তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে, যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে, তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি, এত ওয়েদার খারাপ। তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারত, সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি। তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল 2খানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম, যাতে তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না। সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই, যাতে হচ্ছে ওরা এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে। তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে, এডিএম মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকে ওদের এয়ারক্রাফট ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে, এবং ওটা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। প্রথমে আমাদের কাছে যে খবরগুলো আছে, আরও প্রায় 4টে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে। এগুলো কিন্তু কোন 4টে ট্রলার, আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি, এবং ওই মালিক কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি। স্বাভাবিক, এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই বছর এরকম ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। তো 49 ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে,
এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি। আর নতুন করে উদ্ধার কার্যে নামা হচ্ছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তল্লাশি শেষের খবরও আমরা রাখবো, চোখ রাখুন কাকদ্বীপ.com এর পর্দায়। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।